কটা বাজে কৃষ্ণাদা, এইভাবে কি স্কুল চালানো যায় নাকি? 11টা বাজে, 12টা বাজে, পরীক্ষা 12টা থেকে। মাস্টার মশাই একটাও নাই, একজন মাস্টার মশাই। নির্ধারিত সময়ে বিদ্যালয় না খোলায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রায়গঞ্জের টেনহরি জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার 11টা বেজে গেলেও বিদ্যালয় না খোলায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন বেলা 11টা পর্যন্ত বিদ্যালয় খোলা হয়নি। ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে ভিজছিল। বিদ্যালয়ের একজন কর্মী 11টার কিছু পরেই বিদ্যালয়ে আসেন। প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা তারপরে এসে পৌঁছান। এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ বাসিন্দাদের। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রধান শিক্ষক সঞ্জীবন কুমার দাস বলেন, শূন্য থেকে এই বিদ্যালয়কে এই জায়গায় নিয়ে এসেছি, সে কারণে সমাজ বিরোধীদের হাতে মার খেতে হয়েছে 2-3 বার। আজ এখানে যারা এসেছে তারা কেউ অভিভাবক বা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী নন বলে জানান তিনি। তিনি বলেন, বিদ্যালয় 12টা থেকে পরীক্ষা শুরু হবে বলে এদিন একটু দেরি করে এসেছেন শিক্ষকরা। পরীক্ষার দিনে এইভাবে নির্ধারিত 11টার পরে স্কুল খোলার নির্দেশিকা রয়েছে কিনা তা জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য জানান সেরকম কোনো নির্দেশিকা নেই। জয়ন্ত সিং। অভিযোগ স্যার, এইখানে আজকে স্কুলে আসার পথে আমরা যখন হাটকলায় আসি তো দেখি যে এই স্কুলে ছাত্র সবাই বাইরে দাঁড়ায় আছে। আমরা আসে দেখলাম যে স্কুল তো 11টার সময় ভিতরে ঢুকে যায় সবাই। 11:30 বাজে, এখন মাস্টার নাই। আসে দেখলাম বৃষ্টি পড়তে যেদিকে, ছাত্র বিচ্ছে এদিকে। তো ছাত্রদের বললাম তোরা ওখানে যা, আমরা মাস্টারকে ফোন করছি। এই একটা মাস্টার আসলো, গেটম্যানটা আসলো, পরে আটকাই দিলাম। তখন বাজে 11:10। তারপরে হেডমাস্টারকে ফোন করা হলো, হেডমাস্টারও আসলো 11:20-তে। তো আটকাই দিলাম ওদের। ছাত্র সব বারান্দায় দিলাম যখন বৃষ্টি হচ্ছিল। তো এরা স্যার বললো যে আমাদের 12টায় পরীক্ষা আছে। তা আমি বললো, স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনাদের 12টা পরীক্ষা থাকলে স্যার আপনারা 12টায় আসবেন? বলে হ্যাঁ, আমরা 12টায় আসবো। আমরা এটাই বললাম যে স্যার আপনাদের 11টার সময় স্কুল খোলা। বলে হ্যাঁ, 11টার সময় স্কুল খোলার, 12টা পরীক্ষার জন্য আজকে দেরি হয়ে গেল। তা আমরা চাচ্ছি যে সঠিক সময় আসুক, সঠিকভাবে কাজ করুক। ডেলি এরকমই হচ্ছে, ডেলি এরকম হচ্ছে। অনেক অভিযোগ আছে, এখানে তো কেউ আসে না, এতদিন আমরা করি না। আর গরু ছাগলে ভর্তি, স্কুলের বারান্দায় পায়খানা টায়খানা করে দেয়। মাস্টার তো পরিষ্কার করে না, পরিষ্কার করে স্কুলের ছাত্ররা। এখানে কি স্কুলের ছাত্র কি বারান্দায় পরিষ্কার ঝাড় দিতে আসছে? কোনো পড়াশোনা করতে আসছে ওরা। তা আমরা চাই যাতে সুষ্ঠুভাবে স্কুল হোক, পড়াশোনা ছাত্ররা ভালো করুক। না স্যার, এটা মিথ্যা কথা স্যার। এটা দিনের বেলা কেউ এখানে ঢুকেও না, রাত্রেবেলা একটু আড্ডা মারার জন্য, যে সন্ধ্যার সময় স্কুলের ভিতরে খেলাধুলা করে বাচ্চারা, পরে সবাই বাইরে যায়। এখানে পূজা দেয়, মন্দির আছে, মন্দিরের সময় গেটটা খোলা হয়, সন্ধ্যার সময় পূজাটা দিয়ে বাড়ায় যায়। এখানে ভিতরে কেউ নাই, কোনো বোতল পাবা না, কোনো না নোংরা না, কোনো কিছু না এখানে। এটা মিথ্যা অভিযোগ। না না, একদম সময় মতন আসে না। হেডমাস্টার 12টার সময়, 1টার সময়, কি বলবো, এটা মানে মামার বাড়ি। প্রশাসনভাবে আমি হেডমাস্টারকে জানাইছিলাম, আবার উপর লেভেলে আমাদের এখানে মেম্বার আছে, মেম্বারদের জানাইলাম। বললো যে হ্যাঁ আমরা দেখছি তো আর কিচ্ছু হচ্ছে না এখানে। আমরা তো এখন হেডমাস্টারের সাথে আজকে কথাবার্তা হলো, বললো যে এরপর থেকে চলবে ভালো মতন, স্কুলটা ভালো মতন করবো আমরা। আমরা না চললে আমরা উপর লেভেলে যাব, যে অবজেকশন জানাবো প্রশাসনকে আরো উপরে। আমার নাম সঞ্জীবন কুমার দাস। আমি টেনহরি জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শূন্য থেকে স্কুলটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, তার জন্য আমাকে 2-3 বার সমাজবিরোধীদের হাতে মার খেতে হয়েছিল, এবং সেটা প্রশাসনিক লেভেলে সবাই জানেন। গ্রামবাসী এবং অভিভাবকরা অভিযোগ করছে যে আপনারা স্কুলে নিয়মিত আসেন না, সময়ে আসেন না, সেই জন্য আজকে আপনাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এখানে যারা আসেন, এখানে আমাদের কোনো অভিভাবক নেই, কারণ আমাদের মাসে বা 2 মাসে একটা অভিভাবক মিটিং হয়, ওখানে আমরা সব কিছু আলোচনা করি। এখানে যারা আসেন এরা কেউ স্কুলের শুভ চায় না, মঙ্গল চায় না, কারণ স্কুলটা হচ্ছে আমাদের নিজেদের সম্পত্তি বলে আমরা মনে করি। মানে যাতে স্টুডেন্টগুলো এখান থেকে ভালো মতো পড়ে ভালো মতো জায়গায় যেতে পারে, সেইটা আমাদের উদ্দেশ্য। এখন 12টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। আমাদের যে গ্রুপ ডি, যে শিবক বর্মন, শিবকান আসো, ও 11টা 4-এ এসেছে স্কুলে, আর আমি এসেছি 11টা 15-তে।
আসার পরে দেখি গেটে বন্ধ করে রাখার পরে তো এনারা বললেন যে স্কুলে গরু ছাগল দিচ্ছে। হ্যাঁ, এই কথা ঠিক বলেছে, গরু ছাগলে একদম মাঠ খেয়ে যাচ্ছে। আমার ঘরে যেখানে পায়খানা করে কিছু বললে গেলে হুমকি, মাঠটার এটা। আর ওই যে মিড ডে মিলের ঘরটা, চালটা ভেঙে অনেক কিছু ছিল, জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেছে। ওই বিল্ডিংয়ে আপনার ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে। রাত্রেবেলায় এসে সব সমাজ বিরোধীরা এখানে মদ খায়, তাস খেলে, জুয়া খেলে, কিছু বলতে গেলেই মারধরের হুমকি এরকম হচ্ছে। এখানে যারা আন্দোলন করতে আসছে কয়েকটা খুব ভালো ছেলে আসছে, এই যে বিপ্লব টিল্লব আছে, এরা খুব ভালো ছেলে। এরা এই যে গরু ছাগল বন্ধের জন্য আসছে। তো আমিও চাচ্ছি এখানে অবিলম্বে আমাদের স্কুলটাতে একটু নজর দেওয়া হোক, যাতে স্কুলটা এখানে টিকে থাকে। এবার মাত্র 9 জন ভর্তি। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে হ্যাঁ। আপনারা সময়ে আসেন না এবং আজকে পরীক্ষার সময় আপনারা 11টার স্কুল খোলেননি, সেই অভিযোগের ভিত্তিতে আপনারা কি বলবেন? পরীক্ষা তো 12টা থেকে, তো আমরা 11টা 4-এ গ্রুপ দিয়ে এসেছে, আমি আসছি 11টা 15-তে। তো পরীক্ষা 12টা থেকে, 12টার আগে সব টিচারই চলে আসে মোটামুটি, এসে পরীক্ষা শুরু করে। পরীক্ষার জন্য একটু লেট করে আসছিল সবাই আর কি। মানে পরীক্ষার দিনে কি শিডিউল থাকে হ্যাঁ। 11টার পরে আসা স্কুলে? না, শিডিউল থাকে না, আমরা ওইটা আবার ম্যানেজ করে নিই, আবার যাইও দেরি করে, একটু দেরি করে যাই, ধরেন টাইম ওভার হয়ে যাওয়ার পরেও যাই। এবং অন্যান্য দিন হ্যাঁ। পঠন পাঠনের অন্যান্য দিন একদম সবাই 11টার আগেই সবাই ঢুকে যায় স্কুলে। আপনি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। বর্তমানে স্টুডেন্ট কতজন? স্টুডেন্ট হচ্ছে 193 জন, এবার 9 জন ভর্তি হয়েছে। কতজন শিক্ষক? শিক্ষক আমরা 5 জন। প্রত্যেকে তাহলে আপনারা সময় আসেন? হ্যাঁ, আমরা সব সঠিক সময়ে আসি। আর অসুখ বিসুখ থাকলে একটু কেউ মিড ডে মিলে বাজার টাজার করলে একটু দেরি করে আসে। তাহলে এই আর কি। গ্রামবাসীরা যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ? মিথ্যা অভিযোগ, গ্রামবাসী তো কই আমাদের দেরি করে আসার অভিযোগ তো আমি শুনলাম না, এখন করছে কিনা ঠিক জানি না, আমার তো জানা নেই। আমার সম্পর্কে কিছু বলছে কিনা, সে দেরি করে আসছে, আমার তো সেটা জানা নেই। আমি তো শিক্ষকরা দেরি করে আসে এমনটাই অভিযোগ করছে। আমি তো ঠিক টাইমে আসি, আর কারো একটু অসুবিধা হলে হয়তো দেরি করে আসে, এমন হতে পারে, কিন্তু রেগুলার আসে না। যেটা আসে না সেটাই বলবো না, রেগুলার আসে না। হ্যাঁ, রেগুলার টাইম মতোই আসে। আর এখন পরীক্ষা শুরু হয়েছে, একটু সবাই দেরি করে আসে, 12টা থেকে পরীক্ষা, আগে এসে কী করবে। আমরা গার্জিয়ান মিটিং করলেও, গার্জিয়ান যে সাথে মিটিং হয়েছিল তখন আমরা ওদেরকে জানিয়েছি যে আমাদের পরীক্ষা 12টা থেকে। আজকে ঢুকতে গিয়ে কোথাও বিক্ষোভের মতো করতে হয়েছে? বিক্ষোভ কয়েকজন ছিল এখানে। আমাকে প্রথম তো আমাদের গ্রুপটি ফোন করে জানালো, স্যার গরু ছাগল নিয়ে একটা হচ্ছে স্কুলে। তো বলছে আমি আসি, আমি রাস্তার মধ্যে আছি, 5 মিনিটের মধ্যেই ঢুকে যাবো। ঢুকে গেলাম, বাইপাসের দিকে ছিলাম, আসছিলাম। এসে দিকে সবাই এখানে আছে। পরে বললো যে না, আপনারা সব টিচারগুলো আসবে, তো যে স্কুলটা খুলে দাও, বৃষ্টি নামছে, স্টুডেন্টগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, তো যে ওদেরকে অনুরোধ করলাম যে স্কুলটা খুলে দাও, ওরা ভিতরে যাক, তোমাদের সাথে আমরা সন্ধ্যা পর্যন্ত আলোচনা করবো কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা নিয়ে। টিচাররা দেরি করে আসলে সেটা পানিশমেন্ট হবে, সেরকম বললাম তো। কিন্তু ওরা খুলে, সবগুলো স্টুডেন্ট রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, সব এর মধ্যে পরীক্ষার মধ্যে, এই আর কি। এই ঘটনা তাদেরকে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবেন বিষয়টা? হ্যাঁ, আমরা জানাবো। দেখি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, যেমন ডিআই, এসআই, এদেরকে জানাবো, দেখি ওনারা একটু স্টেপ নেয়। হ্যাঁ, কারণ স্টুডেন্টগুলো যে রাস্তায় দাঁড়িয়েছিল, একটা কিছু হয়ে গেলে তো আমরা কেউ ক্ষতিপূরণ দিতে পারতাম না, না ঠিক না? কারণ আমি তো 11টা 15-তে আসছি, রাইট টাইমে আসছি স্কুলে। আমি স্কুলে আমার ওই মিড ডে মিলে বাজার থাকলে বা অফিসিয়াল কাজ থাকলে আমি স্কুল থেকে চলে যাই, যেমন কন্যাশ্রী। স্কুল খোলার জন্য কখন এসেছিল? এই যে 11টা 4-এ আসছিল। এই কটা আসছিল বলো? 11টা 4টার রাইট টাইম। শিবক বলো কটার সময় আসছিল? 11টা 4-এ আসছিল। তার মানে আপনার কথা অনুযায়ী 11টা 4-এ রাইট না, আমরা যখন পরীক্ষা থাকে না তখন একদম 10:30টার আগে আমাদের স্কুল খুলে দেওয়া হয়। প্রতিদিন একদম এভরিডে খুলে দেওয়া হয়। আর স্টুডেন্টদের জিজ্ঞেস করলে পারেন, পরীক্ষা থাকলে একটু লেট হয় পরীক্ষা হলে। এটা কি শিডিউলের মধ্যেই আছে? শিডিউলের মধ্যে নাই, ওইটা আমরা আবার লেট করে যাই, দেরি করে যাই, দেরি করে একটু দেরি হলে আবার দেরি করে স্কুল থেকে যাই আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে।
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।